নমস্কার, আমি বাপ্পি বিশ্বাস। তোমাদের সকলকে স্টাডি কেয়ার ডাব্লিউবি ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের রেজাল্ট প্রকাশিত হয়েছে, কিন্তু রেজাল্ট দেখার পর অনেকেরই একটা প্রশ্ন, আমি যে নম্বর আশা করেছিলাম সেটা পেলাম না, এখন কি পিপিআর বা পিপিএস করতে পারবো? আবার কারো প্রশ্ন, পিপিআর আর পিপিএস এর মধ্যে পার্থক্য কি, কোনটা আমার করা উচিত, আর সবচেয়ে গুরুত্বপূর্ণ কয়টা পেপারে অ্যাপ্লাই করা যাবে, কত টাকা লাগবে এবং শেষ তারিখ কবে। আজকের এই ভিডিওতে আমরা প্রত্যেকটা বিষয় একদম সহজ ভাষায় আলোচনা করব। এই মুহূর্তে আমাদের সামনে আমাদের ইউনিভার্সিটি থেকে প্রকাশিত হওয়া অফিসিয়াল নোটিফিকেশান রয়েছে। 27 আগস্ট 2026 এই নোটিফিকেশান আমাদের কাছে পৌঁছেছে। আমরা যদি এই নোটিশের একটু মেন থিম বা সাবজেক্টটা লক্ষ্য করি, যে কারণে এই নোটিশটা পাবলিশ করা হয়েছে, তো এই মার্কিন যুক্ত এলাকায় প্রত্যেকটা বিষয় কিন্তু সুন্দর করে লেখা রয়েছে। আমরা কিন্তু এখন চাইলে অনলাইন মারফত যে দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের যে রেজাল্ট প্রকাশিত হয়েছে সেই রেজাল্টগুলো আমরা পিপিআর এবং পিপিএসের মাধ্যমে কিন্তু যে রেজাল্টটা সেটা কিন্তু রিভিউতে পাঠাতে পারবো। আর এই রিভিউয়ের যে ডেট সেটা 29 তারিখ থেকে শুরু হচ্ছে, 29/8/2026, আর এটা চলবে যাই হোক 1/1/9/2026 পর্যন্ত। কাদের জন্য এই পিপিআর এবং পিপিএস শুরু হচ্ছে? কোচবিহার পঞ্চনন বর্মা ইউনিভার্সিটির দ্বিতীয় এবং চতুর্থ সেমিস্টারের ছাত্রছাত্রীদের জন্য। আমরা এখানে রেজাল্ট রিভিউ দুটো মাধ্যমে করতে পারি, পিপিআর এবং পিপিএস। এবার গল্পটা হচ্ছে, পিপিআর আসলে কি আর পিপিএসটা আসলে কি, অনেকের মাথায় এই ধরনের প্রশ্ন আসে। তো পিপিআর যদি প্রথমে বলি, জাস্ট আ মিনিট, লেখাগুলো অনেকগুলো হয়ে গেল, বুঝতে অসুবিধা হবে, আবার মার্ক করলাম। পিপিআরে মার্ক করছি। পিপিআর কথার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন রিঅ্যাসেসমেন্ট। এখানে লেখাই আছে, এখানে মূলত তোমার প্রকাশিত রেজাল্টের পর সংশ্লিষ্ট পেপারের যে মূল্যায়ন সেটা পুনর্বিবেচনার জন্য আবেদন করা হয়। আর একটা আমরা দেখতে পাচ্ছি পিপিএস, যার অর্থ হচ্ছে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি। আর এটার পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এখানে মূলত তোমার প্রকাশিত যে রেজাল্ট সেটার সংশ্লিষ্ট পেপারের যে পিপিএস পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, এটি রিঅ্যাসেসমেন্টের থেকে আলাদা প্রক্রিয়া। স্ক্রুটিনিতে মূলত প্রকাশিত নম্বরের ক্ষেত্রে চেকিং স্ক্রুটিনির আবেদন করা হয়। তবে এখানে একটা গুরুত্বপূর্ণ ব্যাপার কি, একই পেপারের জন্য পিপিআর এবং পিপিএস দুটো একসঙ্গে করা যাবে না। ইউনিভার্সিটির নোটিশে বিষয়টা কিন্তু পরিষ্কারভাবে লেখাই আছে যে একটার বেশি পেপারে আমরা পিপিআর বা পিপিএস এর জন্য কিন্তু আবেদন করতে পারবো না। এবার আসি, কার পিপিআর করা উচিত, এটা অনেকেরই কোশ্চেন যে পিপিআরটা আমরা করব বা কোন ছাত্রছাত্রীদের পিপিআর করলে ভালো হয়। ধরো তুমি একটা পেপারে খুব ভালোভাবে লিখেছো, তোমার নিজের হিসেব অনুযায়ী অনেক বেশি নম্বর পাওয়ার কথা ছিল, কিন্তু রেজাল্টে অপ্রত্যাশিতভাবে অনেক কম নম্বর এসেছে। অথবা তুমি মনে করছো তোমার অ্যান্সারের মূল্যায়ন নিয়ে পুনর্বিবেচনার যে যথেষ্ট কারণ সেটা রয়েছে। এই ধরনের পরিস্থিতিতে পিপিআর বিবেচনা করা বা সব থেকে ভালো হবে। তবে শুধুমাত্র নম্বর কম এসেছে বলেই যে প্রত্যেকটা পেপারে পিপিআর করে দেওয়া উচিত এমনটাই কিন্তু নয়। নিজের পরীক্ষা কেমন হয়েছে, প্রাপ্ত নম্বর এবং প্রত্যাশিত নম্বরের যে পার্থক্য, সব কিছু বিচার করে সিদ্ধান্ত নাও। আর এটা সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব তোমার। তুমি কেমন লিখেছো সেটার উপর ডিপেন্ড করবে তুমি পিপিআর নেবে নাকি পিপিএস নেবে। তো পিপিআরের ব্যাপারটা বুঝলাম। ধরো তুমি সত্যিই খুব ভালো লিখেছো, তোমার খাতার সত্যি স্বচ্ছ সাজানো গোছানো ছিল, তাহলে তুমি অবশ্যই তোমার রেজাল্টে যদি কম নম্বর দেখো, যেটা তুমি মনে করছো যে হয়তো আরও ভালো রেজাল্ট হতে পারতো, বা তুমি লিখেছো সঠিক বা পরিপূর্ণই লিখেছো, স্কোর কম এসেছে, তুমি পিপিআর করতে পারো। এবার কোশ্চেন, কারা পিপিএস করতে পারবে? জাস্ট আ মিনিট। পিপিএস কাদের জন্য? অন্যদিকে যাদের রেজাল্ট দেখার পর যদি তোমার মনে হয় প্রত্যাশিত নম্বর নিয়ে স্ক্রুটনি দরকার, তাহলে পিপিএসের অপশান বিবেচনা করতে পারো। কিন্তু আবারও মনে রাখবে, একই পেপারে পিপিআর প্লাস পিপিএস দুটো করা যাবে না। ধরো মেজরের একটি পেপারে তুমি পিপিআর করেছো, তাহলে সেই একই পেপারের জন্য আবার পিপিএস অ্যাপ্লাই করা যাবে না। ইউনিভার্সিটির অফিসিয়াল নোটিফিকেশনে এই রেস্ট্রিকশন স্পষ্টভাবে কিন্তু রয়েছে। এবার আসি, সব পেপারেই কি পিপিআর বা পিপিএস করতে পারবো? এটা অনেকেরই কোশ্চেন থাকে। এখানে তোমরা ফিসটা দেখতে পাচ্ছ, 50 টাকা পার পেপার করে নেবে, তুমি পিপিআর করো কিংবা পিপিএস এর জন্য যাই করো না কেন। এবার কোশ্চেনটা থাকতে পারে, সবাইকে পিপিআর পিপিএস এর জন্য আবেদন করতে পারবে? উত্তরটা হচ্ছে না। একজন স্টুডেন্টের যদি, জাস্ট আ মিনিট, এখানে কোথাও একটা রয়েছে সেই ব্যাপারটা আমাকে একটু দেখতে হবে। হ্যাঁ, এই যে 4 নম্বরে, যে একজন স্টুডেন্ট তার থিওরিটিক্যাল কোর্সেস পেপারের সর্বোচ্চ যদি 50% পর্যন্ত পিপিআর অথবা পিপিএসের জন্য অ্যাপ্লাই করতে পারবে। অর্থাৎ তোমার সেমিস্টারে যতগুলি অ্যাপ্লিকেবল থিওরিটিক্যাল পেপার রয়েছে তার সবকটাই ইচ্ছা মতো পিপিআর পিপিএস করে দেওয়া যাবে না। ইউনিভার্সিটির ম্যাক্সিমাম 50% রুল মেনে অ্যাপ্লাই করতে হবে। তাই অ্যাপ্লাই করার সময় যে পেপারই
সত্যি দরকার সেটাতেই তোমার প্রায়োরিটি দেওয়া উচিত। কোন কোন পেপারে পিপিআর পিপিএস করা যাবে না এটাও লেখা রয়েছে। যে সমস্ত পেপারে ইন্টারনাল থাকে, যেমন আমরা চাইলে ইন্টারনালের কিন্তু যে ব্যাপারটা সেখানে মানে রিভিউ করতে পারবো না। আমরা চাইলে ইন্টারনাল মানে আমরা যে কলেজে পরীক্ষাগুলো দেই সেটা ইন্টারনাল হতে পারে, সেখানে বসে পরীক্ষা দেওয়া হতে পারে, বাড়ি থেকে প্রজেন্ট তৈরি করে কলেজে জমা দেওয়া হতে পারে। এগুলোর জন্য কিন্তু মানে কি বলে রেজাল্ট রিভিউ করা যায় না, ঠিক আছে। আর একটা ব্যাপার হচ্ছে যেগুলো তোমরা ওএমআর শিটে এক্সাম দিয়েছো, যেমন এমসিকিউ টাইপের ভিএসসি বলে একটা কোর্স ছিল, এমডিসি বলে কোর্সগুলো থাকে, এগুলোতে কিন্তু আমরা পিপিআর পিপিএস করতে পারবো না, মানে রেজাল্ট রিভিউ করতে পারবো না। ডেট তোমাদের সামনে শুরুতেই বলেছি যে 29 তারিখ থেকে শুরু হচ্ছে, 1 তারিখ লাস্ট ডেট। আর যে ফিস, সেই ফিস স্ট্রাকচার এখানে সুন্দর করে দেওয়া আছে। এবার হচ্ছে যারা যে সেমিস্টারে এখন পড়ছো, এত চিন্তা ভাবনা বাদ দাও, তোমাদের যেখানে পিপিআর করা উচিত পিপিআর করো, যেখানে পিপিএস করা উচিত পিপিএস করো। আর যে সেমিস্টারে এখন চলতি রয়েছে, নিচে আমাদের যোগাযোগ নম্বর দেখতে পাচ্ছ, এখানে যোগাযোগ করে চলতি সেমিস্টারের নোটপত্রগুলো সংগ্রহ করে অন্তত পক্ষে চলতি সেমিস্টারে একটু সময় দাও, যাতে করে যা ভুল করে এসেছো সেগুলো যাতে না হয়, একটু পড়াশোনায় মন দাও, এটাই বলবো। ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করো। আর এরকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক রয়েছে, সেখানে ক্লিক করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত থাকতে পারো। ভিডিওটি এই পর্যন্তই।